কি হলো? আমার উপরে রাগ হলো কেন? আরে আমি তো প্রায় স্বীকার করেই নিয়েছি যে আমরা ওই রকমই, মানে ওই প্রাণীদের মতোই। আসলে আমরা তো সবাই ওদেরই বংশধর কিনা। তখন থেকে আমার সঙ্গে খুব তামাশাটা করা হয়েছিল। তোমার সঙ্গে তামাশা? না না বাবা, অত সাহস আমার নেই। তবে তোমার উপরে আমার একটা অভিযোগ আছে, কমপ্লেন, মানে নালিশ। আমি ফির কি করলাম রে? ফির কিছু করনি, আগেই করেছো। কি বাবু? আরে ভয় পাচ্ছ কেন? দেখো, তুমি এমন কিছুই করতে পারো না যার জন্য আমার রাগ হবে। হ্যাঁ, তবে তোমার উপরে আমার একটু অভিমান হয়েছে। আমি কি করেছি রে? তুমি চকলেটের বাক্সটা ফেরত দিয়ে এসছো কেন? কি অপরাধ করেছি আমি? তোকে কে বললো? তুই তো তখন ঘরকে ছিলিস লাই। তুই তো তখন হারাইন গেছিলি। তুমি কি ভেবেছিলে ফিরে এসে আমি দেখতে পাবো না, জানতে পারবো না? তোমাকে কি কেউ কিছু বলেছিল? দেখো বাহা, হাতের 5টা আঙুল কি আর সমান হয়? তাই বলে তুমি একটা আঙুল দিয়ে সমস্ত আঙুলের বিচার করবে? আমি তো একটা কামের বেটিটো আনছি। আমার কি আর ওসব চকলেট খাওয়াটা মানায় বাবু? বলে না বাহা, এমন কথা বলতে নেই। আমার সামনে তুমি আর কখনো এমন কথা বলবে না, প্রমিস করো। তোর সামুতে না বললেও আসলে তো ও কথাটাই সত্যি রে বাবু। না, সত্যি নয়। তুমি জানো না বাহা, তুমি কিছু জানো না। তুমি না বাহা, নিজেকে এত ছোট করে দেখতে আছে? দেখো, এখানে তো কেউ তোমাকে কাজের মেয়ে বলে ভাবে না। সবাই তোমাকে নিজের বাড়ির মতোই দেখে। আর আমিও তো তোমাকে কি বাবু? বারে, আমিও তো তোমাকে নিজের মেয়ে মেয়ের মতোই। তা বললে তো আমি আর তোর নিজের মেয়েটা হয়ে গেলাম লাই। থাক কি না বাবু, তুই দিদিমণি তোর বাপটা আনছিস সেটাই থাক কি না। সবার কপালটাতে তো আর সুখটা হয় লাই রে। আমার বাপটা লাই, সে কোনোদিন আমাকে শিকারটা যায় লাই। তাহলে কি আর আমার কি করার আনছে বল? বাহা, বাবু, আমার কষ্টের লিগে তুই কেন শুধু শুধু কষ্টটা পেয়েছিস বাবু? বাহা, আজ তোমার জন্য একটা জিনিস এনেছি, নেবে? কি বাবু? আচ্ছা, বাহা তো সেই কখন বাপিকে দরজা খুলে দিতে গেছে, এখনো তো আসলো না। হ্যাঁ, দেখো বাপি হয়তো এতক্ষণে বাড়ি পৌঁছে গেছেন। উনি আবার কি কাণ্ড বাঁধাচ্ছেন দেখো। মনে হয় মারাঙ্গুরুর কাছে গিয়ে ধর্ণা দিয়েছে আবার। দাঁড়াও মা, আমি একবার দেখে আসি বলুন। আমি আরেকটা চকলেটের বাক্স এনেছি। তুমি ভালোবাসো তো, চুপি চুপি খেয়ে নিও। চুপি চুপি খাবো কেন? আর এতক্ষণ ধরে থাকলি ওদের সমুদ্রে তো আমাকে দিলি ক্লাই, এখানে এসে দিচ্ছিস কেন? না, তুমি একবার ফেরত দিয়ে এসেছিলে তো, তাই আবার নেবে কি নেবে না বুঝতে পারছিলাম না, তাই বলতে সাহস পাচ্ছিলাম না আর কি। তুই নিজের হাতটাতে দিচ্ছিস, সেটা কি আর আমি ফেরাইন দিতে পারি? হাত পাতো। বড় শান্তি পেলাম রে মা। কি বলছিস? না কিছু না, আমি আসি কেমন? তুমি দরজাটা ভালো করে বন্ধ করে দিও, আসি।
বাপি বাহাকে সবার আড়ালে চুপি চুপি কেন চকলেটটা দিল, আর চুপি চুপি কেন খেতে বললো? এত দেরি হচ্ছে কেন বলতো ছেলেটার আসতে? আরে বাবা আসবে আসবে, অত অস্থির হয়ে না তো, হয়তো পেনটা লেট করছে। হ্যাঁ রে মা, তুই জানিস প্লেন লেট করছে কিনা? কোনো খবর পেয়েছিস? না মা, কিন্তু আমি একবার এয়ারপোর্টে ফোন করে দেখতে পারি, ও কোন ফ্লাইটে আসছে সেটা তো আমি জানি। এমন ছেলে আমাদের জায়গা থেকে এয়ারপোর্টে যাবো তার কোনো উপায় নেই, চারদিকে বাধা। না না, তুমি বুঝতে পারছো না পল্লু, ও তো আর একা আসছে না, সঙ্গে সিএম আসছে, ওদের তো নানা রকম প্রবলেম থাকে। তাই এয়ারপোর্টে নেমে তো একটা ফোন করেও জানাতে পারে, আমরাও তো ভাবনা চিন্তা করি না কি? বউটা কত সুন্দর সেজে গুজে বসে আছে, বরের সঙ্গে বলে কত দিন বাদে দেখা হবে, আর দুষ্টু বর থেকে দেখো কিছুতেই আসছে না, সাজগোজ পুরো নষ্ট হয়ে যাচ্ছে। কি হচ্ছে কি ছোট কাকিমণি, প্লিজ আস্তে আস্তে বলছি তো আমি। তোমাকে আসতেও বলতে হবে না, তোমার আসতে বলাটাও মাইকে বক্তৃতার মতো। কি বাহা? এই বাহা কিছু বলবে? না রে দিদিমুনি, ও বড় মাটাকে শুধাইছিলাম যে কাপড়গুলো তুলে আনবো কিনা, মিটটা পুড়েছে তো তার লিগে। ও বাবা ঠিকই তো, আমাদের বাহামনির বুদ্ধি আছে, ঠিকই তো বলেছিস। অসময় আকাশটা কেমন কালো করেছে দেখো। হ্যাঁ রে বাহা, লেবু কাটা হয়ে গেছে মা? হি বুল্লাই খাবারটা গরম করে দিব। না না, এখন খাবার আর গরম করতে হবে না, অর্চি দাদা না এলে কেউ তো খাবেও না। তাছাড়া কাজ কর, ওই শুকনো কাপড়গুলো তুলে আন বরং। যাও যাও যাও, কাপড়গুলো নিয়ে এসো, তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাবাড়ি খেলো, মেয়েদের সঙ্গে গল্প করো, আরো কি কি কাজ আছে দেখো, যাতে করে সময়টা কাটানো যায়। শুধু লেখাপড়াটা বাদ দিয়ে যা আছে সব করো। আচ্ছা, ও তো সারা সকালটা পড়েছে, কাল আমাদের একটা ব্রত আছে না, তাই সকাল থেকে বাড়ি ঘর একটু পরিষ্কার টরিষ্কার করা হলো, তাই ও একটুখানি। হ্যাঁ তা তো বটে, আজ ব্রত, কাল উপোস, পরশু পার্বণ। নিজেরা তো সারা বছর ধরে নাচছো, নাচো না, ওকে শুধু শুধু নাচাচ্ছ কেন? ও তো একজন এক্সামিনার নাকি? বকর বকরটা না করলে তো তোর মনটা শান্তিটা হয় লাই। ইমন করে জামাই বাহামনিটা একাই পরীক্ষাটা দিচ্ছে এই জগৎ সংসারটাতে, আর কেউ পরীক্ষাটা দিচ্ছে লাই। এই চোপা, অন্যায় করে আবার বড় বড় কথা। আমার কি পরীক্ষার রেজাল্ট যখন বেরোবে না, তখন দেখবি বড় বড় গোল্লা, তখন দিদিমণি কলেজে পড়া তো দূরে থাক, দিদিমণি কলেজে গেটেও ঢুকতে দেবে না। দিদিমণির কলেজের গেটটাতে যদি আমাকে ঢুকতে তো লা দেয় না, তাহলে দিদিমণিই বলবে যা কিনে তোদের কলেজটা আমি আজ থেকে ছেড়েই দিলু। এই কথাটা একেবারে ঠিক বাহামণি, কিন্তু কাল আমাদের সাবিত্রী ব্রতটা মিটে যাক, পরশু দিন থেকে আমি নিজে তোমার পড়াশোনার খোঁজ খবর নেব, মনে থাকবে? হি থাকবে, তাহলে তো আমি একেবারে বিচে যাই। তো পড়াতে বসলেই আমাকে খালি বুকাটো দেয়। বোকাটো দেয়, মেয়েটের মতো কাণ্ড কারখানা করবে, ভুলভাল করলে বকবে না, ওনাকে সোহাগ করবে। আরে বাবা, এ আমি যাচ্ছি, আমি যতক্ষণ থাকবো ওই একা একেবারে বকবকা আনবে। বাহা, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু